আমরা যেহেতু এইচটিএমএল এর হেডিং এলিমেন্ট সম্পর্কে জানি, আমরা নতুনভাবে প্যারাগ্রাফ এলিমেন্ট সম্পর্কে জানতে চলেছি। এখানেও মূলত আমরা ফরম্যাটিং এবং টেক্সট কিভাবে ব্যবহার করতে হয় সে সম্পর্কে জানব। প্যারাগ্রাফ এলিমেন্টটি দেখতে অনেকটা এরকম হয়ে থাকে। হেডিং এলিমেন্টের মতো প্যারাগ্রাফ এলিমেন্টেও একটি ওপেনিং ট্যাগ এবং একটি ক্লোজিং ট্যাগ রয়েছে, এবং মাঝখানে এই অংশটুকু মূলত প্যারাগ্রাফের কন্টেন্ট, যেখানে মূলত আমরা কন্টেন্টটি লিখব। মূলত প্যারাগ্রাফ এলিমেন্টটি কেন দরকার? আমরা যদি একটি ওয়েবসাইটে এইরকম 2টি লাইন লিখি, তাহলে এইচটিএমএল কোডটি যখন আমরা রান করব সেটি মূলত দেখতে অনেকটা এরকম হবে, যেখানে মূলত সবগুলো লেখা পাশাপাশি অবস্থান করবে। কিন্তু আমরা যদি এই মাঝখানে একটি প্যারাগ্রাফ এলিমেন্ট ব্যবহার করি, সেক্ষেত্রে আমরা চাইলে আমাদের লাইনগুলি 2টি ভিন্ন ভিন্ন লাইনে আমরা দেখাতে পারবো, এবং প্যারাগ্রাফ এলিমেন্টের মাধ্যমে খুব সহজেই আমরা মূলত 2টি প্যারাগ্রাফকে আলাদা বা পার্থক্য করে লিখতে পারি। এবং আমরা যখন মূলত আমাদের ওয়েবসাইটগুলো তৈরি করব, অনেক ক্ষেত্রে আমাদের ইউজাররা যারা আসলে মূলত চোখে দেখতে পান না, তাদের জন্য এই প্যারাগ্রাফ এলিমেন্টটি খুবই উপকারী, এবং তারা খুব সহজেই মূলত বুঝতে পারে আমাদের প্যারাগ্রাফ কোথায় শুরু হচ্ছে এবং কোথায় শেষ হচ্ছে। তাহলে চলুন প্যারাগ্রাফ এলিমেন্ট সম্পর্কে একটি এক্সারসাইজ করা যাক। আপনি আমাদের ফেসবুক গ্রুপ থেকে খুব সহজেই এই এক্সারসাইজ মডিউলের জন্য প্রয়োজনীয় রিসোর্সগুলি ডাউনলোড করে নিতে পারেন, এবং সেখান থেকে আপনারা ফাইলগুলো এক্সট্র্যাক্ট করে সেখান থেকে ওয়েব ডেভেলপমেন্ট প্রজেক্টে সেটি স্থানান্তর করার পরে আপনি ভিএস কোডে আমাদের সাথে অগ্রসর হতে পারেন। এবং আপনি যদি এই প্রসেসটি বুঝতে না পারেন, তাহলে সম্ভবত আপনি আমাদের আগের লেকচারগুলো মিস করেছেন, তাহলে সেটি আপনি আরেকবার দেখে নিতে পারেন। এবং আপনি যদি সফলভাবে রিসোর্সগুলো এক্সট্র্যাক্ট করতে এবং সেটি ভিএস কোডে নিয়ে আসতে পারেন, তাহলে চলুন শুরু করা যাক। মূলত আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের index.html ফাইল, যেটার উপরে মূলত আমরা কাজ করব, এবং এখানে মূলত 3টি প্যারাগ্রাফ রয়েছে যেটি এবং সাথে কিছু ল্যাটিন ওয়ার্ড দেওয়া আছে। এটি মূলত আমাদের এক্সারসাইজের জন্য, এখানে অন্য কোনো এটার অর্থ নেই। আপনি যদি লাইভ প্রিভিউ অন করেন, সেক্ষেত্রে আপনি দেখতে পাবেন যে আমাদের লাইভ প্রিভিউয়ে মূলত সবগুলো প্যারাগ্রাফ একসাথে মিশে গিয়েছে, এবং আসলে আমরা আলাদা করতে পারছি না কোন প্যারাগ্রাফটি শুরু কোথায় এবং কোথায় শেষ হয়েছে। এই এক্সারসাইজে মূলত আপনার মিশনটি হবে, আমরা যখন লাইভ প্রিভিউ ওপেন করব, তখন মূলত আমাদের প্যারাগ্রাফগুলো আলাদা আলাদা প্যারাগ্রাফ আকারে আমাদের এই ওয়েবসাইটে শো করবে, এবং দেখতে মূলত আমাদের 3টি প্যারাগ্রাফ আলাদা আলাদাভাবে অনেকটা এরকম দেখাবে। সো আমাদের রিকোয়েস্ট থাকবে, আমরা এতক্ষণ পর্যন্ত প্যারাগ্রাফ এলিমেন্ট সম্পর্কে যে বিষয়গুলো জেনেছি সেটি ব্যবহার করে আপনারা আমাদের এক্সারসাইজটি সম্পন্ন করুন। এক্সারসাইজটি শেষ হলে আমাদের সাথে আমাদের সলিউশন ফাইলটি মিলিয়ে নিতে পারেন। তো চলুন আমাদের সলিউশনটি শুরু করা যাক। মূলত আমরা প্রথমে যে কাজটি করব, আমরা প্রথমে একটি প্যারাগ্রাফ এলিমেন্ট নিয়ে নিব এবং আমাদের সম্পূর্ণ প্যারাগ্রাফটিকে ওপেনিং ট্যাগের মধ্যে নিয়ে আসবো, এবং সর্বশেষে আমরা আমাদের ক্লোজিং ট্যাগ এখানে অ্যাড করে দেব। ঠিক একইভাবে আমরা সেকেন্ড প্যারাগ্রাফের জন্য মূলত আমাদের প্যারাগ্রাফ এলিমেন্টের ওপেনিং ট্যাগ এবং ক্লোজিং ট্যাগের মাঝখানে আমাদের প্যারাগ্রাফটি নিয়ে আসবো, এবং সর্বশেষ যে কাজটি করতে হবে, আমাদের থার্ড এলিমেন্টটিকেও আমরা ঠিক একইভাবে আমাদের ওপেনিং এবং ক্লোজিং ট্যাগের মাঝখানে আমরা নিয়ে আসব। তো এরই সাথে মূলত আমাদের এক্সারসাইজটি কমপ্লিট হয়ে যাবে, এবং আপনারা যদি আমাদের প্রিভিউটি আমাদের গোল ফাইলের সাথে মিলিয়ে দেখেন, তাহলে মূলত আপনারা দেখতে পাবেন যে আমাদের গোল ফাইল এবং প্রিভিউ ফাইলটি সিমিলারলি দেখাচ্ছে, এবং আপনারা আমাদের সলিউশন ফাইলের সাথে এটি মিলিয়ে নিতে পারেন। আশা করি আপনাদের এক্সারসাইজটি ভালো লেগেছে, এবং মূলত এটি খুবই সহজ একটি এক্সারসাইজ ছিল, এবং আপনারা বুঝতে পেরেছেন মূলত আমাদের প্যারাগ্রাফ এলিমেন্টের সুবিধাগুলো আসলে কী। এবং
এবং আপনারা যদি আমাদের এক্সারসাইজটি লক্ষ্য করে থাকেন, সেখানে মূলত আমরা কিছু ফরম্যাটেড টেক্সট ব্যবহার করেছিলাম, যেটা মূলত লরেন ইপসাম বলা হয়ে থাকে। এবং সেখানে আসলে বিভিন্ন রিয়েল লাইফে আমাদের যেই ওয়ার্ডগুলো যে লেন্থ বা আমরা যেই ধরনের লেটারগুলো ব্যবহার করে থাকি, ঠিক সিমিলার লেটারগুলো ছিল। সো আমাদের এবং এখানে যদি আপনারা দুটি প্যারাগ্রাফ লক্ষ্য করেন, মূলত আমরা যদি এই ধরনের টেক্সট আমাদের প্র্যাকটিসের ক্ষেত্রে ব্যবহার করে থাকি, তাহলে সেটা মূলত আমাদের রিয়েল লাইফে যে আমরা ওয়ার্ড বা লেটারগুলো ব্যবহার করব অনেকটা সেটার মতো হবে না, এবং সেটা মূলত আমাদের পারপাসটা মূলত সার্ভ করে না। সো এটার জন্য মূলত আমাদের লরেন ইপসাম আমরা ইউজ করে থাকি, এবং আপনারা এটি www.lipsam.com এই ওয়েবসাইটেও পেয়ে যাবেন। এবং এটি মূলত বিখ্যাত সাহিত্যিক সিসেরো ওনার সাহিত্যকর্ম থেকে অনুপ্রাণিত, এবং মূলত প্রিন্টিং ইন্ডাস্ট্রিতে এটি প্লেস হোল্ডার টেক্সট হিসেবে অনেক আগে থেকেই ব্যবহার হয়ে আসছে, এবং এটি মূলত অলমোস্ট 2000 বছর পুরনো। সো আপনারা যদি lipsam.com এই ওয়েবসাইটটিতে যান, এবং সেখানে আসলে মূলত আপনার ল্যাটিনের পাশাপাশি অন্যান্য বিভিন্ন ভাষাতেও এই লরেন ইপসাম টেক্সটগুলো পেয়ে যাবেন। এবং নিচের দিকে যদি আপনারা আসেন, সেক্ষেত্রে আপনারা আপনাদের পছন্দ অনুসারে প্যারাগ্রাফ সংখ্যা বা আপনাদের ওয়ার্ড সংখ্যা অনুসারে আপনারা এখান থেকে খুব সহজেই লরেন ইপসাম টেক্সটগুলো খুব সহজেই জেনারেট করতে পারবেন। এবং এক্ষেত্রে আপনারা খুব সহজেই নর্মাল ইংলিশ ওয়ার্ডগুলোর পরিবর্তে আমরা রিয়েল লাইফ ওয়ার্ডে যেরকম প্যারাগ্রাফ ব্যবহার করে থাকি, ঠিক সেরকম টেক্সট খুব সহজে ব্যবহার করতে পারবো। এবং এটি মূলত আমাদের কাজটাকে খুবই সহজ করবে, এবং আমরা অনেক সময় এর মাধ্যমে সেভ করতে পারবো। এবং লরেন ইপসামের মতো আরও অনেকগুলো ওয়েবসাইট আছে যেখান থেকে আপনারা ফ্রি টেক্সট পেতে পারেন, যেরকম একটি ওয়েবসাইট হচ্ছে baconipsam.com। এবং এখানে মূলত কিছু ফানি ওয়ার্ড ব্যবহার করা হয়, যেটা মূলত খাবার দাবারের সাথে রিলেটেড বা মাংসের সাথে রিলেটেড। এবং আপনি যদি এ ধরনের টেক্সট ব্যবহার করতে পছন্দ না করেন, সেক্ষেত্রে আপনি broipsam.com এখান থেকেও আপনার টেক্সট জেনারেট করতে পারবেন, যেটি মূলত দুজন ব্রো যদি মিট করে, তাহলে তাদের মধ্যে যে কথোপকথনগুলো হয় সেই টেক্সটগুলোর অনুরূপ। এবং এখানে কিছু ফানি টেক্সট আপনারা দেখতে পাবেন, যেগুলো আপনার জন্য ব্যবহার করাটা খুব ফানি মনে হতে পারে। সো আপনারা যে কোনো ধরনের লরেন ইপসাম টেক্সটের মতো সিমিলার আরও যদি ফন্ট বা আরও যদি টেক্সট পেতে চান, সেক্ষেত্রে আপনারা ফানি লরেন ইপসাম গুগলে সার্চ করে এ ধরনের আরও অনেকগুলো ওয়েবসাইট থেকে লরেন ইপসাম জাতীয় টেক্সট জেনারেট করতে পারেন, এবং আপনাদের প্রজেক্টগুলোতে সেগুলো ব্যবহারের মাধ্যমে খুব সহজে আপনারা রিয়েল লাইফ ওয়ার্ল্ডে আমরা যে ধরনের প্রজেক্টগুলো নিয়ে কাজ করব সে ধরনের টেক্সট পেতে পারেন। সো আপনারা লরেন ইপসাম জাতীয় যে টেক্সটগুলো আছে সেগুলো দিয়েও আমাদের HTML আমরা যে প্যারাগ্রাফ এলিমেন্ট সম্পর্কে যা জেনেছি, সেই প্যারাগ্রাফ এলিমেন্টগুলো ব্যবহারের ক্ষেত্রে আপনাদের লরেন ইপসাম টেক্সটগুলো ব্যবহার করে প্র্যাকটিস করতে পারেন। এবং প্যারাগ্রাফ এলিমেন্ট লেসনটি এ পর্যন্তই। মূলত আমরা সামনের লেকচারগুলোতে আরও মজার মজার জিনিস শিখব। সো সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, এবং আমাদের সাথেই থাকুন। দেখা হচ্ছে পরবর্তী লেকচারে। সকলকে ধন্যবাদ। প্র্যাকটিস করুন এবং শিখতে থাকুন আমাদের সাথেই।